ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েন একাডেমি। ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম প্রাইমারি টেটের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। এর আগে আমরা 15টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা 15টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে পেডাগোগি কোশ্চেন্স এবং গ্রামারের। তাই দেরি না করে চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হলো, এ চাইল্ড স্টার্টস টু ক্রাই হোয়েন হিজ গ্র্যান্ডমা টেকস হিম ফ্রম হিজ মাদার্স ল্যাপ। একটা শিশু কাঁদতে শুরু করে দেয় যখন তার ঠাকুমা তাকে তার মায়ের কোল থেকে নেয়। দ্য চাইল্ড ক্রাইজ ডিউ টু। কেন ছেলেটি কাঁদে? অপশন এ সোশ্যাল অ্যাংজাইটি, অপশন বি ইমোশনাল অ্যাংজাইটি, অপশন সি স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, অপশন ডি সেপারেশন অ্যাংজাইটি। কি কারণে ছেলেটি কাঁদে? সামাজিক কোনো উদ্বিগ্নতার কারণে, না ইমোশনাল আবেগপ্রবণ কোনো উদ্বিগ্নতার কারণে, স্ট্রেঞ্জার চিনতে পারে না, না সেপারেশন অ্যাংজাইটি না মায়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে বলে তার জন্য কাঁদে। এখানে মনে রাখবেন, মায়ের সাথে একটা শিশুর ইমোশনাল বন্ডেজটা সব থেকে প্রথম তৈরি হয়। তাই অপশন বি হবে সঠিক উত্তর। ইমোশনাল অ্যাংজাইটি থেকে ছেলেটি কাঁদে। চলুন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। দ্য বয় আনসার্ড কুইকলি। হোয়াট পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড কুইকলি? ছেলেটি খুব দ্রুতভাবে উত্তর দিয়েছিল। এই দ্রুতভাবে কুইকলি শব্দটি কি পার্টস অফ স্পিচ? অপশন এ নাউন, অপশন বি ভার্ব, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন সি অ্যাডভার্ব। মনে রাখবেন, কুইকলি দ্রুতভাবে, প্রধানত এই লি দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটি হয়ে থাকে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ কাজটি কেমনভাবে করেছিল তার ম্যানারটাকে বোঝাচ্ছে, তাই তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাই এখানে কুইকলি শব্দটি হবে অ্যাডভার্ব। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি হয়তো আপনাকে সোজা মনে হতে পারে, কিন্তু এই প্রশ্ন থেকে এইটুকু ক্লিয়ার যে আপনাকে অবশ্যই পার্টস অফ স্পিচের নলেজ কিন্তু থাকতে হবে। চলুন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ফিল উইথ কনজাংশন। কনজাংশন দিয়ে আপনাকে এটা ফিল করতে হবে। সি ওয়ান্টস টু গো টু দ্য মুভিজ ড্যাশ হি প্রিফার স্টেইং হোম। এখানে আপনাকে অ্যান্ড ব্যবহার করতে হবে, না বাট, না অর, না নর। মনে রাখবেন, দুটো বাক্যের মধ্যে যদি কন্ট্রাডিকশন দেখা যায়, অর্থাৎ একে অপরের মধ্যে বিপরীত অর্থ দেখা যায়, যদি বলি টল, তার অন্য বাক্যে যদি শর্ট থাকে, অর্থাৎ কন্ট্রাডিকশন থাকে, যদি দুটি বাক্যের মধ্যে যদি পার্থক্য দেখা যায়, তখন অবভিয়াসলি আপনাকে বাট ব্যবহার করতে হবে। অ্যান্ড ব্যবহার করা হয় সিমিলার অর্থে, অর ব্যবহার করা হয় অপশন অর্থে, নর ব্যবহার করা হয় নেগেটিভ অর্থে। তাহলে মনে রাখবেন এখানে বাট হবে। সি অর্থাৎ এখানে কোনো মহিলার জন্য বলা হচ্ছে, অর্থাৎ তার স্ত্রী হয়তো মুভির জন্য যেতে চায়, কিন্তু সে হি পুরুষটি কি চায়? বাড়িতে থাকতে। তাহলে একে অপরের বিপরীত দেখাচ্ছে, তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর, বাট। কনজাংশন সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে এই সমস্ত পরীক্ষাগুলোতে অবশ্যই ক্র্যাক করার জন্য। এই বেসিক জিনিসটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্ক, অপশন বি মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর গোয়িং টু দ্য পার্ক, অপশন সি আই অ্যান্ড মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য পার্ক, অপশন ডি বোথ বি অ্যান্ড সি আর কারেক্ট। দেখুন, এইটির জন্য একটা সূত্র বলবো আর এক চুটকিতে আপনি উত্তর করে নেবেন। মনে রাখবেন, যখনই বাক্যেতে এরকম পার্সন ব্যবহার করা থাকবে তখন এই সূত্রটা মনে রাখবেন 2, 3, 1। অর্থাৎ সব থেকে প্রথম হবে সেকেন্ড পার্সন, তারপর হবে থার্ড পার্সন, তারপর হবে ফার্স্ট পার্সন। যেহেতু এখানে সেকেন্ড পার্সনের কোনো গল্পই নেই, তাই হবে 3+1, অর্থাৎ থার্ড পার্সন আগে হবে, তারপর হবে ফার্স্ট পার্সন। মি অবজেক্ট ফর্ম, তাই অপশন এটা কখনোই হবে না। আই ফার্স্ট পার্সন দিয়ে শুরু হয়েছে, তাই অপশন সি হবে না। যেহেতু অপশন সি হবে না, তাই অপশন ডি হচ্ছে না। তাহলে মনে রাখবেন, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর গোয়িং টু দ্য পার্ক, অপশন বি হবে সঠিক উত্তর। কারণ এখানে সঠিক কনসিকুয়েন্স আছে, 3+1 আছে, এবং যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই এখানে আর বসানো আছে। আয়ের পর আর বসবে না এরকম ভাববেন না, কারণ এই পুরোটাকে নিয়ে সাবজেক্ট করা হয়েছে বলে এখানে আর বসেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই সূত্রটা মনে রাখবেন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন। এই সূত্রটা মনে রাখবেন, তাহলে এই জাতীয় প্রশ্নগুলোকে আপনি এক চুটকিতে করতে পারবেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? এই সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম থেকে অবশ্যই একটা বেসিক কোশ্চেন আসে। শিপ এর প্লুরাল ফর্ম কি? অপশন এ শিপস, অপশন বি শিপেন,
অপশন সি, এটা সি হবে। অপশন সি সেপ্ট, অপশন ডি শিপ। মনে রাখবেন কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই, তার মধ্যে শিপটা পড়ে যায়, কিন্তু শিপ এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই, শিপ শিপ, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক তেমনই যদি বলি ফিশ, এর প্লুরাল ফর্ম কিন্তু ফিশই হবে, ফিশ ফিশ। ডজেন ডজেন, ডিয়ার ডিয়ার। এরকম কতগুলো শব্দ আছে, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এদের প্লুরাল ফর্ম কিন্তু একই, ফিশ ফিশ, ডজেন ডজেন, ডিয়ার ডিয়ার, শিপ শিপ। এই শব্দগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। চলুন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। হুইচ সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এখানের মধ্যে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? টেন্সের নলেজ অবশ্যই থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে আমরা দেখে নিই এর স্ট্রাকচারটা কি। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর আমরা V3 বসাবো অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বসবে কিংবা আদার্স যে ক্যাটাগরি থাকবে সেগুলো বসবে। তাহলে দেখে নিই আমরা সাবজেক্ট প্রথমে বসে আছে হ্যাঁ, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসেছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসেছে, সবগুলোতেই বসেছে। এরপর আমরা দেখে নেবো সি, যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ বসে, তাই হ্যাভ হবে না, তাই অপশন এটা বাদ যাবে। সি হ্যাজ ইটেন, সি এর পর হ্যাজ আছে, সি আছে তারপর হ্যাজ আছে তারপর ইটেন আছে, এখানে পুরোপুরি স্ট্রাকচারটা মিলেছে, কিন্তু সি এর পর কখনোই তার প্রোনাউন হিজ হয় না, তাহলে অপশন বি হবে বাদ। অপশন সি, অপশন সি এর ক্ষেত্রে আমরা দেখে নিই সি হ্যাজ ইটেন হার ডিনার, এটির স্ট্রাকচার সঠিক আছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। আর অপশন ডি কি ছিল? সি হ্যাজ বিন ইটিং, এটা স্ট্রাকচারের মধ্যে পড়ছেই না, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। সি হ্যাজ ইটেন হার ডিনার। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের কোন সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে? এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর রুলসটি হলো এর ফিগারটি হবে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কিংবা আদার্স। তাহলে এই ফর্মটা আপনাকে ফলো করতে হবে। তাহলে মনে রাখবেন এখানে সাবজেক্ট সি, তারপর ওয়াজ বা ওয়ার, এই তিনটে বাক্যে আছে, তাহলে ইজ আছে এই বাক্যে, তাহলে অপশন ডি সব থেকে প্রথম বাদ যাবে, কারণ ওয়াজ ওয়ার হতে হবে, তবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর আমরা দেখে নিই ওয়াজ ওয়ার পর ভার্বের সঙ্গে আইএনজি, এটা নেই, তাহলে অপশন এটাও বাদ গেল। অপশন বি আর সি পড়ে রইল। সি এর পর কখনোই ওয়ার বসে না, কারণ সি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এরপর ওয়াজ বসবে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। সি ওয়াজ গোয়িং টু ফেয়ার। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট পাংচুয়েটেড সেন্টেন্স। অর্থাৎ এই নিচের যে সেন্টেন্সগুলো আছে এর মধ্যে কোনটাতে সঠিক পাংচুয়েশন মার্ক বসানো আছে সেটি আপনাকে খুঁজে বার করতে হবে। অপশন এ, দ্য কনসার্ট ওয়াজ অ্যামেজিং, exclamation mark, I enjoyed it, full stop. Option B, the concert was amazing, comma, I enjoyed it. Option C, the concert was amazing, semicolon, I enjoyed it. Option D, the concert was amazing, comma, but I enjoyed it. দেখুন আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই বাক্যের দ্বারা কি এক্সপ্রেশন করা হচ্ছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কনসার্টটা ছিল খুব অ্যামেজিং অর্থাৎ বিস্ময়কর, অ্যামেজিং শব্দটির মধ্যে দিয়ে এক্সক্লামেশনকে এক্সপ্রেশন করছে, তাই এটির অপশন এ হবে সঠিক উত্তর। কিন্তু এই বাট কেন হলো না? কারণ হচ্ছে মনে রাখবেন বাট সবসময় অপোজিটকে ইন্ডিকেট করে, অপোজিট যখন কন্ট্রাডিক্ট করা হয় তখন বাট ব্যবহার করা হয়, তাই ডি হলো না। এখানে যেহেতু অ্যামেজিং ব্যবহার করা যায় তাই সেমিকলনকে ব্যবহার করা হলো না, কমাকে ব্যবহার করা হলো না। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাম্বুশ? অ্যাম্বুশ শব্দটি নিয়ে আমি কয়েকদিন আগে আলোচনা করেছি, আশা করি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে উত্তরটা একবারই দিয়ে দেবেন। অপশন এ, লাস্টিং ফর এ হোয়াইল। অপশন বি, সাডেন অ্যাটাক। অপশন সি, অ্যাংজাইটি। অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। ওপরে কোনোটি নয়, কোনটি হবে না? অপশন বি হবে সঠিক উত্তর। অ্যাম্বুশ মানে হচ্ছে সাডেন অ্যাটাক ফ্রম এ হিডেন প্লেস, অর্থাৎ লুকায়িত জায়গা থেকে যখন আমরা কাউকে আক্রমণ করি তাকে বলা হয় অ্যাম্বুশ, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে আপনাকে টেন্সকে চুজ করতে হবে। হি ড্যাশ দ্য বুক ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল অর্থাৎ পেরিয়ে গেছে, অর্থাৎ এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এখানে দেখেন এটা কোনটা পাস্ট টেন্সে আছে,
ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটা পাস্ট টেন্স নয়, সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে রিডসটা বাদ যাবে। রিডিংও হবে না, কারণ সাবজেক্টের পর কোনো বি ভার্ব নেই, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, তাহলে এটা আইএনজি হবে না। আর রিডেড বলে কোনো ওয়ার্ড হয় না। হি রেড দ্য বুক ইয়েস্টারডে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। মনে রাখবেন রিড এর পাস্ট ফর্ম ওটা একই রিড, কিন্তু উচ্চারণটা হবে রিড রেড রেড, উচ্চারণটা হয়ে যাবে রয়কার ড রেড, রিড রেড রেড। যদি ইয়েস্টারডে না থেকে যদি এভরিডে থাকতো তাহলে কি উত্তর হতো? হি হি ড্যাশ দ্য বুক এভরিডে, যদি ইয়েস্টারডে না থেকে এভরিডে থাকতো তাহলে কি হতো না, তাহলে কিন্তু রিডস কতটি উত্তর হয়ে যেত। তাই মনে রাখবেন যে টেন্সটা চুজ করা খুব ইম্পর্টেন্ট, যে কি বলা হচ্ছে। ইয়েস্টারডে হলে রেড হবে, আর প্রেজেন্ট টেন্স হয়ে গেলে রিডস হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে প্যাসিভ ভয়েস কোনটি কারেক্ট প্যাসিভ ভয়েস সেটা আপনাকে চুজ করতে হবে। হানি টেস্ট সুইট, এর মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে কোনটি হবে? হানি টেস্টেড সুইট, সুইট ইজ টেস্টেড বাই হানি, না হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। মনে রাখবেন এটি হলো কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ, তাই এই উত্তরটা হবে একটু আলাদা। অপশন সি হবে সঠিক উত্তর, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই হানি এবং এই যে সুইট, এই সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই সাবজেক্টের পর একটা বি ভার্ব বসার পর আপনাকে অ্যাডজেক্টিভ বসিয়ে হোয়েন ইট ইজ করে হোয়েন ইট ইজ করার পর আপনাকে V3 ইউজ করতে হবে। তাই হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। যদি বলা হতো কটন ফিল সফট, কি হতো? কটন ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আপহেমেরাল মিন? আপহেমেরাল শব্দের অর্থ কি? আমি যখন ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি এটি নিয়ে আলোচনা করেছি। এর অর্থ কি? পার্মানেন্ট? না, পার্মানেন্ট নয়। পার্মানেন্ট মানে হচ্ছে চিরস্থায়ী, অর্থাৎ স্থায়ী যে জিনিসটা সেটাকে পার্মানেন্ট বলা হয়। আপহেমেরাল মানে সেটি নয়। অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য, সেটাও নয়। ফ্রাজাইল মানে ভঙ্গুর, সেটিও নয়। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, লাস্টিং ফর এ হোয়াইল। ক্ষণস্থায়ী যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আপহেমেরাল। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর মধ্যে কোনটি কারেক্ট সেটিকে আপনাকে চুজ করতে হবে। মাই ফাদার ইজ ড্যাশ টিভি, টিভি দেখাকে ইংরেজিতে কি বলা হয়? সিইং, না সিইং হবে না। লুকিং, কোনো কিছু দিকে তাকানো, তা হবে না। অপশন সি হবে সঠিক উত্তর, ওয়াচিং। সার্চিংও তো হবে না, তাই অপশন সি হবে সঠিক উত্তর। মনে রাখবেন টিভি দেখাকে আপনি কখনো সিইং বা লুকিং বলতে পারেন না, টিভি দেখা হচ্ছে ওয়াচিং। তাই মনে রাখবেন এখানে আপনাকে ব্যবহার করতে হবে ওয়াচিং। মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। আইডেন্টিফাই দ্য সিনোনিম ফর অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট শব্দের সিনোনিম খুঁজে বার করতে হবে। অমনিপ্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিরাজমান, অর্থাৎ প্রেজেন্ট এভরিহোয়ার, প্রত্যেক জায়গাতে যে থাকে তাকে বলা হয় অমনিপ্রেজেন্ট, অর্থাৎ যে সব জায়গাতে বিরাজমান। তাহলে রেয়ার মানে দুর্লভ, সেটি হবে না। লিমিটেড মানে সীমিত, এটা হবে না। স্পেসিফিক মানে বিশেষ, এটা হবে না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ইউবিকুইটাস। ইউবিকুইটাস এবং অমনিপ্রেজেন্ট হলো একে অপরের সিনোনিম। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা এখানে শেষ করলাম। আশা করছি এই ভিডিও থেকে আপনি খুবই উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন কেমন লাগলো, এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।